হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনার ফোনটি 3G থেকে 4G করে নেবেন সেই বিষয় নিয়ে। এক্ষেত্রে আমি যে কোডটি দিয়েছিলাম সেই কোডটি হয়তো অনেকের ফোনে সাপোর্ট করে নাই। তা আমি আপনাদের সামনে আজকে নতুনভাবে দেখিয়ে দিব কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে অটোমেটিক্যালি আপনার ফোনটিকে 4G তে রূপান্তর করে নেবেন। তার আগে আমি আপনাদের একটি বিষয় আজকে দেখিয়ে দেবো, সেটার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে একটি কাজ করবেন, আপনারা দেখবেন যে আপনার ফোনটি কি 4G আছে কিনা। তো আমাদের ফোনটি ম্যাক্সিমামে 3G এর আকারে আছে, তো আমাদের ফোনটি 3G আছে। তারপর আমি একটি বিষয় আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে দেখুন ডাটা ইউজেস নামে একটি বাটন আছে, বা আপনাদের ফোনে কানেকশন নামে একটি বাটন থাকবে, সেখানে চলে যাবেন, অথবা ডাটা ইউজেস লেখা থাকলে ডাটা ইউজেসে চলে যাবেন। এখানে আসার পর উপরে দেখুন একটি থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইন নামে একটি বাটন আছে, এখানে ক্লিক। এখান থেকে যখন আপনি থ্রি ডট লাইনে ক্লিক দিবেন, থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পর দেখুন সেলুলার নেটওয়ার্কস নামে একটি বাটন আছে, একদম 4 নম্বরটা, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে আপনার প্রিফারেড নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ক টাইপটা কোন ধরনের আছে, 3G 2G 1G, জাস্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখুন আমাদের মোট 3G পাওয়ার মতো ক্ষমতা আছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, অর্থাৎ আমরা কিভাবে এখন 4Gটা পাবো। অবশ্য আপনার ফোনটি যদি 3G তো থাকে তাহলে আপনি 4G সুবিধাটা পাবেন, হয়তো একটু কম পাবেন। এখান থেকে যদি আমরা 3G করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের 3G ছাড়া 2G হবে না, কখনো 1G হবে না। যখন 2G তে চলে যাবো বা 1G তে চলে যাবো তখন অটোমেটিক্যালি আমাদের ফোনটিকে নেটটা ডিসকানেক্ট হয়ে যাবে, তবুও আমাদের 3Gটা যাবে না। এক্ষেত্রে যাদের নেটওয়ার্কটা একটু দুর্বল থাকে, 3G আসা যাওয়া করে, তারা অবশ্যই এখান থেকে 3Gটা করে নেবেন। 3Gটা করে নিলে আপনার ফোনটি মোটামুটি 3G বা আপনি একটু ভালো নেট সার্ভিস চালিয়ে যেতে পারবেন। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের দেখাতে চাইছি সেটা হলো কিভাবে আপনারা 4Gটা এনাবেল করবেন। তো 4G এনাবেল করার জন্য আমি অনেকগুলো অ্যাপস পরীক্ষিত করেছি, অনেকগুলো কিছু করেছি। আপনাদের কমেন্ট, আপনাদের যারা ফেসবুকে আমাকে মেসেজ করেছিলেন সবার মেসেজ বা কমেন্টের ভিত্তিতে আমি একটি অ্যাপস সাজেস্ট করছি সর্বশেষ, এবং এই অ্যাপটি 100% ওয়ার্কিং এবং খুবই ভালো মানের একটি অ্যাপস। তো সেই অ্যাপটি আমরা এখন সরাসরি ওপেন করব। দেখুন আমরা সরাসরি সেই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা গত পর্বে কোড ডায়াল করে যেভাবে দেখিয়েছিলাম সেম একইভাবে আপনার এটাও কাজ করবে। এখান থেকে আপনাকে জাস্ট এভাবেই আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি ওপেন সিক্রেট সেটিং নামে একটি বাটন আছে নিচে দেখুন, ওপেন সিক্রেট সেটিংস, এখানে ক্লিক দিবেন। যখন আপনি এখানে ক্লিক দিলেন, এখানে ক্লিক দেওয়ার পর দেখুন ওই সেই আমার যে সেম কোডটা ডায়াল করার মতো সিস্টেমে চলে আসছে। এখান থেকে ঠিক আগের মতো নিচে চলে আসবেন, এই যে ডাব্লিউসি এখানে আসবেন। এখানে আসার পর আপনার সেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এলটিই, এটা হচ্ছে 4G একমাত্র এটা 4G মানে ফুল 4G এর একটা অপশন থেকে এলটিই অনলি এটা করে নেবেন। এটা করে নেওয়ার পরে আপনারা এভাবে করতে পারবেন। এখান থেকে আপডেট বাটনে ক্লিক দিবেন, প্রথমে আপডেটটা এরর দেখাবে, তারপর রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন। রিফ্রেশ বাটনে ক্লিক দিলে এভাবে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তার এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অবশ্যই আপনারা সবাই ডাউনলোড করবেন। ডাউনলোড করে এভাবে কাজটা করুন। আশা করি ম্যাক্সিমাম সবার ফোনেই 4Gটা এনাবেল হবে, দুই একজনের ফোনে হবে না, কারণ তাদের ফোনটা অতিরিক্ত নর্মাল বা তাদের ফোনে 4Gর ধারণ ক্ষমতা নাই, তাদের ফোনটি হবে না। তাছাড়া বেশিরভাগ ফোনগুলো অটোমেটিক্যালি আপনাদের 4Gতে এনাবেল হয়ে যাবে। আর অবশ্যই আপনারা 4G সিমটা আপগ্রেড করে নেবেন। আরেকটি বিষয় আছে এখানে, যে আপনারা যারা 4G বা 4G যারা নেট আপগ্রেড করবেন, এয়ারটেল এবং রবিতে 1 GB করে নেট দিচ্ছে, সর্বমোট 4 GB নেট দিবে। আপনারা 4G যদি এনাবেল থাকেন তাহলে অবশ্যই সেটি ইউজ করতে পারবেন। তা কিভাবে রবি সেই নেটটা কিনবেন সেটার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং দেখুন স্ক্রিনের উপর বেশি উঠছে, এই কোডটা ডায়াল করুন। কোডটা ডায়াল করে আপনারা 1 GB করে নেট ফ্রিতে নিয়ে নিতে পারবেন, সেটার মেয়াদ থাকবে 24 ঘন্টা। এভাবে 4 GB নেট আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন মাস্ট বি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে অ্যান্ড্রয়েড বিষয় নিয়ে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন।